আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সিলেটের সচেতন উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সিয়ানা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আজকের বিবাহ বিষয়ক ফিকহি মুহাজারায় আমার আলোচনার বিষয় বিবাহের প্রচলিত রীতিনীতি, বরযাত্রা, কনের বাড়ি, খানার আয়োজন এবং অলিমার শরীয় অবস্থান নিয়ে। আমি সর্বপ্রথম সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বর্তমান চলমান জ্বরাক্রান্ত হওয়ায় আমি অসুস্থ, এজন্য আমার আলোচনাকে প্রবন্ধ আকারে পাঠ করে আপনাদের সামনে পেশ করছি। প্রথমে আমাদের জানতে হবে বরযাত্রা কাকে বলে, কারণ বর্তমান সমাজের প্রচলিত রীতিনীতির মধ্যে একটি হচ্ছে বরযাত্রা। বিয়ের দিন বরের সাথে কনের বাড়িতে যাওয়া লোকদেরকে বরযাত্রী এবং এই যাত্রাকে বলে বরযাত্রা। বরযাত্রার অস্তিত্ব প্রত্যেক সম্প্রদায় ও এলাকার কিছু প্রথা থাকে, সেই প্রথাকে ঘিরে সমাজ ও সভ্যতার পরিচয় ফুটে ওঠে। তেমনি ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বরযাত্রার মতো একটি প্রথা মাত্র। আরব সহ বিশ্বের অন্য কোথাও এর কোনো নজির নেই এবং শরীয়তেও এর কোনো ভিত্তি নেই। বরযাত্রার শরীয় অবস্থান। দিন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হওয়ায় মানব জীবনের সর্বক্ষেত্রে রয়েছে দিনের পূর্ণ ও বিস্তারিত বিধান। বিয়ের ক্ষেত্রে বরপক্ষ থেকে যাত্রা করে কনের বাড়িতে যাওয়ার কোনো রীতি শরীয়তে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আমল থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। যাত্রার ক্ষেত্রে শরীয়ত প্রবর্তিত পদ্ধতি হলো কোনো মসজিদে ইজাব কবুলের আক্ত হবে এবং সেখানে কিছু শুকনো খেজুর ছিটিয়ে দেবে। পরবর্তীতে উত্তম ও সুন্নাহ হলো কনে পক্ষের লোকেরা কনেকে বরের বাড়িতে পৌঁছে দেবে, তবে বরপক্ষ থেকে 2-4 জন গিয়ে নিয়ে আসলেও কোনো অসুবিধে নেই। এ ব্যাপারে উপমহাদেশের সর্ববৃহৎ ও স্বীকৃত দিনী মার্কাজ দারুল উলুম দেওবন্দ ও পাকিস্তানের প্রসিদ্ধতম দিনী মার্কাজ জামিয়াতুল উলুম আল ইসলামিয়া আল্লামা ইউসুফ বানুরি টাউন করাচির ফতোয়া বিভাগ থেকে এভাবেই বলা হয়েছে। কনের বাড়ির খানার আয়োজন। কনের বাড়িতে খানার আয়োজন দ্বারা উদ্দেশ্য হচ্ছে বরযাত্রার জন্য কনের বাড়িতে যে খাবারের আয়োজন করা হয় সেটি। কনের বাড়ির খাবার আয়োজন এর সামাজিক অবস্থান কতটুকু? ভারত উপমহাদেশের অধিকাংশ এলাকায় কনের বাড়ি খানার আয়োজন এক ধরনের সমাজের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়ে গেছে। আয়োজন না করার তো কল্পনা করা যায় না, বরং অনেক এলাকায় আয়োজনে কম বেশি হলে মারামারি সহ বিয়ে ভঙ্গ হওয়ার ঘটনাও ঘটে। যৌতুকের ন্যায় সমাজ বিধ্বংসী এই প্রথা হাতে গোনা কিছু মানুষের জন্য স্বাচ্ছন্দ্যের হলেও অধিকাংশ কনেপক্ষের জন্য বিষাদ ও বিব্রতকর হয়ে দাঁড়ায়। এই কুপ্রথাগুলোই মূলত সমাজে কন্যাভিশাপের প্রধান কারণ। একজন পিতা কন্যা সন্তানকে তিলে তিলে প্রতিপালন করে সামাজিক কুপ্রথার কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বাবার জন্য কন্যা বুঝাতে পরিণত হচ্ছে। কন্যা সন্তান অভিশাপ নয়, বরং জান্নাতের সুপান। কন্যা সন্তান জন্মের পর ইসলাম বাবার জন্য সুসংবাদ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের লালন পালনের যে পরিমাণ ফজিলতের কথা বলেছেন, পুত্র সন্তান লালন পালনের ক্ষেত্রে সে পরিমাণ বলেননি। সুনানে তিরমিজি 1912 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি 3টি কন্যা সন্তান বা 3 জন বোন আছে আর সে তাদের সাথে উত্তম আচরণ করে, তাদেরকে নিজের জন্য অসম্মানের কারণ মনে না করে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন আও ইবনাতানে আও উখতানে ফাআহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহ ফিহিন্না ফালাহুল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তির 3টি কন্যা সন্তান বা 3 জন বোন আছে অথবা 2 জন কন্যা সন্তান বা বোন আছে এবং সে তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে, তার জন্য রয়েছে জান্নাত। সুনানে তিরমিজি হাদিস নং 1916। এই ফজিলতের কথা পুত্র সন্তানের বেলায় বলা হয়নি, বরং কন্যা সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে। এজন্য আমাদের উচিত কন্যা সন্তানের সন্তুষ্ট চিত্তে লালন পালন করা। কন্যা সন্তান জাহান্নাম থেকে মুক্তির উপায়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। অর্থাৎ যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেয়া হয়েছে এবং সে ধৈর্যের সাথে তা সম্পাদন করেছে, সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড় হবে। সুনানে তিরমিজি হাদিস নং 1913। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া ও জান্নাতে প্রবেশ করার মাধ্যম হলো কন্যা সন্তানের লালন পালন করা। আবার জাহান্নাম থেকে মুক্তিও মিলবে কন্যা সন্তানকে উত্তম রূপে প্রতিপালন করার দ্বারা। এর চেয়ে বড় আরেকটি ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন ওয়া আশারা বিইসবাইহি। অর্থাৎ যে ব্যক্তি দুজন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করলো, বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিয়ে দিল, সে এবং আমি জান্নাতে এরূপ একসাথে প্রবেশ করব যেরূপ এ দুটি আঙ্গুল, এবং তিনি নিজের দুই আঙ্গুল মিলিয়ে দেখালেন। সুনানে তিরমিজি হাদিস নং 1914। দেখা গেল কন্যা সন্তান সমাজের জন্য অভিশাপ নয়, বরং কন্যা সন্তান হচ্ছে সমাজের জন্য সুন্দর এবং জান্নাতে যাওয়ার সুপান। দ্বিতীয় বিষয় হচ্ছে কনের বাড়ির খানার আয়োজন। কনের বাড়িতে খানার আয়োজনের শরীয় অবস্থান। এ ব্যাপারে দারুল উলুম দেওবন্দের অনলাইন জিজ্ঞাসার 15,07,462 নম্বর জবাবে বলা হয়েছে, শরীয়তে বরযাত্রার কোনো অস্তিত্ব নেই, সুন্নাহ থেকেও এর কোনো প্রমাণ পাওয়া যায় না। বর্তমানে বরযাত্রার নামে বেশি সংখ্যায় লোক কনের বাড়িতে গিয়ে থাকে। সংখ্যায় কম হওয়া লজ্জা ও লাঞ্ছনার কারণ মনে করা হয়। এই পদ্ধতি শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় ও ঘৃণিত। নামমাত্র কিছু লোক বরের সাথে বিয়েতে অংশগ্রহণপূর্বক অপচয় না করে কনেকে নিয়ে আসাতে কোনো অসুবিধে নেই। প্রচলিত প্রথায় বরপক্ষকে বরযাত্রার জন্য বাধ্য করা যাবে না। এ ধরনের প্রচলিত বরযাত্রা প্রথায় অংশগ্রহণ না করা উচিত। কনেপক্ষ যদি বাধ্য হয়ে খানার আয়োজন করে তবে তাদের গুনাহ হবে না। বরযাত্রার খাবার সুন্নাহ অথবা ওয়াজিব নয়, তবে নাজায়েজও নয়। যদি লোক দেখানো ও প্রথা পালন না হয় তাহলে কেবলমাত্র মুবাহ হবে। তাছাড়া আল্লামা রশিদ আহমদ লুধিয়ানবী রাহিমাহুল্লাহ আপকে মাসাইলা और उनका हल কিতাবে বলা হয়েছে, কনে পক্ষের পক্ষ থেকে খাবার আয়োজন করা সুন্নাহ থেকে প্রমাণিত নয়। যদি একত্রিত হওয়া কনে পক্ষের মেহমানদের জন্য খাবার তৈরি করা হয় তবে তা খাওয়া জায়েজ। আপকে মাসাইল और उनका हल খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 313। তৃতীয় বিষয় হচ্ছে অলিমা। অলিমা কাকে বলে? অলিমার পরিচয়। অলিমা শব্দটি ওয়ালমুন থেকে নির্গত। অলিমাতুন অর্থ একত্রিত হওয়া। কেননা এটা স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পর খাওয়ানো হয়, তাই এটাকে অলিমা বা বৌবাত বলা হয়। অতএব অলিমা সে বুঝানুষ্ঠানকে বলে যা স্বামী স্ত্রী মিলনের পরে আয়োজন করা হয়। অলিমার সামাজিক অবস্থান। আমাদের সমাজে অলিমার মতো একটি সুন্নাহ বিধানকে কোনো গুরুত্ব না দিয়ে বরযাত্রাকে প্রাধান্য দিয়ে বিয়েকে কঠিন ও বিরক্তির কারণে পরিণত করা হচ্ছে। ইসলামের বিধান হলো বর খুশি প্রকাশার্থে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে খাওয়াবে, কিন্তু আমরা নিজের ব্যয়কে কনেপক্ষের কাঁধে চাপিয়ে বরযাত্রার কুপ্রথাকে গুরুত্ব দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমার জন্য উৎসাহিত করেছেন। সুনানে তিরমিজি হাদিস নং 1094 এ ইরশাদ হয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ আব্দুর রহমান ইবনে আউফিন ওয়া আলাইহি রিদউ জাফরানিন ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহিয়াম ফাকাল ইয়া রাসূলুল্লাহ তাযাওয়াজতু ইমরাতান ফাকাল মা আসদাকতাহা ক্বালা ওয়াজনা নাওয়াতিন মিন যাহাবিন ক্বালা বারাকাল্লাহু লাকা আউলিম ওয়ালাউ বিশাতিন। অর্থাৎ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গায়ে বা পোশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলুদ রং এর চিহ্ন দেখে প্রশ্ন করেন, কি ব্যাপার? তিনি বললেন, আমি এক মহিলাকে একটি খেজুরের আটির অনুরূপ পরিমাণ সোনার বিনিময়ে বিয়ে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমায় আল্লাহ বরকত দান করুন, অলিমার আয়োজন করো, তা একটি ছাগল দিয়ে হলেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অলিমার জন্য উৎসাহিত করেছেন। সহিহ মুসলিম শরীফ এর 3401 নম্বর হাদিস হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দুইয়া আহাদুকুম ইলাল ওয়ালিমা ফালিয়াতিহা
যখন তোমাদের কাউকে অলিমার দাওয়াত দেয়া হয় সে যেন ওই দাওয়াতে সাড়া দেয়। অলিমার সময় অর্থাৎ কখন অলিমা সুন্নাহ এবং শরীয়তে অলিমার সময় কোনটা নির্ধারিত করেছে। তো অলিমার সময় সম্পর্কে উলামায়ে কেরামের বিভিন্ন উক্তি পাওয়া যায়। ইমাম সুবুকি রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যত সুন্নত বর্ণিত হয়েছে সহবাসের পরের অলিমাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও অন্যান্য মুহাদ্দিসদের মতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস দ্বারা স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বাসর রাতের সকালে লোকদেরকে অলিমার জন্য দাওয়াত করলেন। আবু দাউদের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ বাজলুল মাজহুদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 32। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন, সুন্নাহ হলো সহবাসের পরে অলিমা করা। সহবাসের আগের খাবারকে আরবিতে অলিমা বলা যায় না। ফয়জুল বারী খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 300। কেউ কেউ বলেন আগদের সময়কার খাবারকেও অলিমা বলা যায়। আবার কারো মতে আগদের সময় এবং স্বামী স্ত্রী সাক্ষাতের পর উভয় খাবারের নাম অলিমা। তবে গ্রহণযোগ্য অভিমত হলো বিবাহোত্তর স্বামীর সামর্থ্য অনুযায়ী খাওয়ানোকে অলিমা বলে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলিমার সাথে সামঞ্জস্যতা হয়। তবে অলিমার ব্যাপারে একটু ব্যাপকতা রয়েছে। সহবাসের পূর্ব ও পরে অলিমা করার অবকাশ থাকে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, সালাফরা অর্থাৎ পূর্ববর্তী উলামায়ে কেরাম অলিমার সময় নিয়ে মতপার্থক্য করেছেন যে তা আগদের সময় নাকি পরে, সহবাসের সময় নাকি সহবাসের পরে, বরং এ ব্যাপারে ব্যাপকতা রয়েছে। ফাথুল বারী খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 230। আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, যারা আগদের সময় এবং পরবর্তী অলিমাকে সুন্নাহ মনে করেন বোঝা যায় তাদের উদ্দেশ্য হলো ওই সময়ে অলিমা করলে অলিমার সুন্নাহ আদায় হয়ে যাবে। যেভাবে মিসওয়াকের মাসআলায় ব্রাশ করার দ্বারা মিসওয়াকের সুন্নাহ আদায় হয়ে যায় কিন্তু বস্তুর সুন্নাহ আদায় হয় না, তেমনি এখানেও অলিমার সুন্নাহ আদায় হয়ে যাবে, ওয়াক্তের সুন্নত আদায় হবে না। কিন্তু আগদের পূর্বে অলিমা করার কোনো অস্তিত্ব শরীয়তে নেই। ফতোয়ায়ে উসমানী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 303। অলিমার শরঈ অবস্থান। অলিমা ওয়াজিব নাকি নফল নাকি মুস্তাহাব নাকি সুন্নতে মুআক্কাদা, এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি। অলিমার বিধান নিয়ে উলামায়ে কেরাম কিছুটা মতবিরোধ করেছেন। আহলে জাহির, মালিকি, শাফিঈ এবং হাম্বলীদের একমত অনুযায়ী বিয়ের অলিমা ওয়াজিব। তারা দলিল হিসাবে একটি হাদিস পেশ করেন সহিহ বুখারীর 5153, সহিহ মুসলিম 1427 এবং মুসনাদে আহমদের 13369 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আব্দুর রহমান ইবনে আউফিন জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিহি আসরু সুফরাতিন ফাসালাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু আন্নাহু তাযাওয়াজা ইমরাতাম মিনাল আনসার ক্বালা কাম সুকতা ইলাইহা ক্বালা জিনাতা নাওয়াতিম মিন যাহাবিন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলি মাওলাউ বিশাতিন। অর্থাৎ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন অবস্থায় এলেন যে তার সাথে সুফরার অর্থাৎ হলুদ রঙের চিহ্ন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিহ্ন সম্পর্কে জিজ্ঞেস করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, তিনি এক আনসারী নারীকে বিয়ে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি তাকে কি পরিমাণ মোহর দিয়েছ? তিনি বললেন, আমি তাকে খেজুরের আটি পরিমাণ স্বর্ণ দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অলিমার ব্যবস্থা করো, একটি বকরি দিয়ে হলেও। আবার কারো কারো মতে অলিমা করা মুস্তাহাব। তো বর্ণিত উলামায়ে কেরাম অলিমাকে ওয়াজিব প্রমাণ করেন তিনভাবে। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলি মাওলাউ বিশাতিন বলে অলিমার নির্দেশ দিয়েছেন, আর নির্দেশ দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়, তাই অলিমা ওয়াজিব। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিয়ে করেছেন তখনই অলিমা করেছেন। সফরের অবস্থায় সময় স্বল্প থাকা সত্ত্বেও অলিমা ছাড়েননি। যেমন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অলিমা আটা এবং খেজুর দ্বারা সফর অবস্থায় করেছেন। তিন, অলিমা দ্বারা বিয়ে ঘোষণা হয়ে যায়, যা ব্যভিচার ও বিয়ের মাঝে পার্থক্যকারী, এজন্য অলিমা ওয়াজিব বলে থাকেন। তবে জমহুর উলামায়ে কেরাম ও হানাফিদের মতে অলিমা সুন্নতে মুআক্কাদা। দলিল হচ্ছে উপরিল্লিখিত হাদিস এবং অন্য আরেকটি হাদিস যা সহিহ বুখারী 5172 নম্বর
হাদিস বর্ণিত হয়েছে আন সাফিয়া বিনতে শাইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أولم النبي صلى الله عليه وسلم على بعض نسائه بمدين من شعير। অর্থাৎ হযরত সাফিয়া বিনতে শাইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো এক স্ত্রীর বিয়েতে 2 মুদ অর্থাৎ 4 সের জব দ্বারা অলিমার ব্যবস্থা করেছেন। তো এখানে দেখা গেল অলিমা ওয়াজিব নয়, কেননা প্রথম হাদিসের মধ্যে অলিমার কথা বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল দ্বারা অলিমা করতে নির্দেশ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাগল দ্বারা অলিমা করেছেন, কখনো এই যে উল্লেখিত হাদিসে 2 মুদ অর্থাৎ 4 সের জব দ্বারা অলিমা করেছেন। তো এটা দ্বারা প্রমাণিত হয় যে আসলে অলিমা অন্যান্য খাবারের মতো একটি খাবার ওয়াজিব এরকম নয়। অন্য হাদিসে এসেছে সহিহ বুখারী হাদিস নম্বর 5168 এবং হাদিসটি মুসলিম শরীফের 1428 নম্বরে উল্লেখিত হয়েছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা আওলামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিন নিসাইহি মা আওলামা আলা যায়নাব আওলামা বিশাতিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের সময় যে পরিমাণ অলিমার ব্যবস্থা করেছিলেন তা অন্য কোনো স্ত্রীর বেলায় করেননি। সেই অলিমা ছিল একটি ছাগল দিয়ে। যদি ওয়াজিব হতো তবে সব কিছু নির্ধারিত হতো, যেভাবে অন্যান্য ওয়াজিব খাবার যেমন কাফারার খাবার ইত্যাদি নির্ধারিত হয়ে থাকে। তাই নির্ধারিত না হওয়া তা ওয়াজিব না হওয়ার প্রমাণ। সুতরাং বোঝা গেল অলিমা ওয়াজিব নয় বরং সুন্নাত। এজন্য আমাদের হানাফি উলামায়ে কেরাম এবং জমহুর উলামায়ে কেরামের মত হলো অলিমা সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ অলিমার জন্য তাগিদ দেওয়া হয়েছে, অলিমার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। উপসংহার, আমি সবশেষে বলতে চাচ্ছি আমাদের উপমহাদেশের সংস্কৃতিতে কনের বাড়ি খানার আয়োজনের প্রথা আধিক্যতায় অলিমার মতো একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ অবহেলিত। বরযাত্রাকে মানুষ যতটা গুরুত্ব দেয় তার সিকিভাগও অলিমার ক্ষেত্রে দেয় না। অথচ বরযাত্রার কোনো অস্তিত্ব শরীয়তে নেই, কিন্তু অলিমার কথা নির্দেশ দেওয়া হয়েছে। অনেক আলেম উলামারাও মেয়ে বিয়ের ক্ষেত্রে সুন্নাতের দোহাই দেন, কিন্তু ছেলেকে বিয়ে করানোর সময় সমাজ রক্ষার বাহানা খুঁজেন। আল্লাহ তাআলা আমাদের সকল কাজকে সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।